আপনাদের জন্য একটি বড় খবর। সরকার এবার প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীকে দিচ্ছে 10,000 টাকা স্মার্টফোনের ভাতা। শুনে খুশি হচ্ছেন তাই তো? কিন্তু একটু থামুন। এই টাকার সঙ্গে আছে এমন কিছু সত্য যা না জানলে আপনার হতে পারে পরবর্তীকালে বড় বিপদ বা বড় সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন। তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। হ্যালো দিদিরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু WBICDS অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজকে আমরা বিস্তারিতভাবে জানাবো স্মার্টফোন কেনা যে 10,000 টাকা যে স্কিম সম্পর্কে আপনারা সবাই অবগত রয়েছেন, সেই টাকা পাওয়ার পর আপনাদের কি কি করতে হবে এবং ফোন কেনার পরও আপনাদের কি কি রয়েছে, এই টাকার ব্যবহার, নিয়ম, বিল জমা দেওয়া থেকে শুরু করে কোন পরিস্থিতিতে ফোন ফেরত পর্যন্ত দিতে হবে, সবটাই এবার পরিষ্কার করে দেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে গুরুত্বপূর্ণ কিছু মিস হয়ে যেতে পারে। প্রথমেই আসি টাকা পাওয়া ও ফোন কেনা। প্রত্যেক ওয়ার্কারকেই দেওয়া হবে 10,000 টাকা, যার মাধ্যমে আপনাদের একটা স্মার্টফোন কিনতে হবে। ফোন কেনার পর বিল অবশ্যই অফিসে জমা করতে হবে। এই টাকা শুধুমাত্র ফোন কেনার জন্য, অন্য কোনো কাজে ব্যবহার করলে কিন্তু চলবে না। দ্বিতীয় নম্বর, 10,000 টাকার বেশি দামের ফোন কিনলে কি হবে? আপনি চাইলে 10,000 টাকার বেশি দামের ফোন কিনতে পারেন, কিন্তু মনে রাখবেন অফিস শুধুমাত্র সেই 10,000 টাকাই দেবে, বাকি টাকাটা আপনাকে নিজের পকেট থেকেই দিতে হবে। 3 নম্বর, ট্রান্সফার, চাকরি ছাড়লে বা মারা গেলে সেই ফোনের কি হবে? এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ট্রান্সফার নেন, চাকরি ছেড়ে দেন, অন্য কোনো চাকরিতে যোগ দেন, রিটায়ার্ড হন বা মারা যান, তাহলে ফোনটা অফিসে ফেরত দিতে হবে। না দিলে আপনি টার্মিনাল বেনিফিট পাবেন না, অর্থাৎ এটা পুরোপুরি অফিসের সম্পত্তি হিসাবে ধরা হবে। এবং আপনি যদি 10,000 টাকার বেশি পয়সা দিয়ে ফোন কেনেন, সেই ফোনটাও কিন্তু জমা দিয়ে দিতে হবে, আর সেই ফোন বাবদ কিন্তু আপনি আর কোনো টাকাই ফেরত পাবেন না। 4 নম্বর, কম দামে ফোন কিনলে কি হবে? যদি আপনি 10,000 টাকার নিচে ফোন কিনে ফেলেন, তাহলে বাকি টাকায় হেডফোন বা ফোনের অ্যাক্সেসরিজ কিনতে পারেন, তবে সেই বিলও জমা দিতে হবে অফিসে। 5 নম্বর, হাতে লেখা বিল নয়। হাতে লেখা বিল অফিসে জমা করা চলবে না। বিল হতে হবে রেজিস্টার দোকানের প্রিন্টেড বিল, যেখানে দোকানের নাম, GST নাম্বার এবং কেনার তারিখ স্পষ্টভাবে লেখা থাকবে। 6 নম্বর, কেনার সময় ও তারিখ নিয়ে সতর্কতা। ফোনের বিলের তারিখ যেন টাকা পাওয়ার পরেই হয়, অর্থাৎ টাকা ঢোকার আগে কোনো ফোনের বিল অফিসে গ্রহণ করা হবে না। তাই আগে ফোন কিনে রাখবেন না, অফিসিয়াল টাকা পাওয়ার পরই কেনাকাটা করবেন। 7, অফিসের পরামর্শ। অফিসের নির্দেশ অনুযায়ী ঝামেলা এড়াতে চেষ্টা করুন। 10,000 টাকার মধ্যে ভালো ফোন কিনে সেই বিল জমা দেওয়ার জন্য সবাইকে বলা হয়েছে। এতে সহজে ভেরিফিকেশন হবে আর কোনো প্রশ্ন উঠবে না। বাস্তব দিক যদি দেখি আমরা, এতদিন তো আমরা নিজের ফোনেই কাজ করে যাচ্ছিলাম, এখন হঠাৎ এই ফোনের ভাতা দিয়ে মনে হচ্ছে যেন দয়া করা হচ্ছে। কিন্তু বাস্তবে এটা একটা নিয়ন্ত্রণের মাধ্যমও হতে পারে, কারণ ফোনটা অফিসের নামে, ফলে যে কোনো সময় ফেরত দিতেও বললে দিতে হবে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের সুপারভাইজারের সঙ্গে অবশ্যই কথা বলে নিন। আমাদের কাজের মূল্য যদি সত্যিই দেওয়া হতো, তাহলে এই 10,000 টাকার ফোন ভাতা নিয়ে এত সত্য থাকতো না। তাই ফোন পাওয়ার ভালো বিষয় হলেও নিজের সচেতনতা সবচেয়ে বড় বিষয়। যুক্তির প্রতিটি দিক বুঝে নিন, তারপরই পদক্ষেপ নিন। এই ছিল আজকের তথ্যভিত্তিক আলোচনা। আপনি যদি এই ভিডিওটি উপকার মনে করেন, তাহলে অবশ্যই ভিডিও লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, সাথে সাথে পেজটাকে ফলো করে রাখবেন। কমেন্টে লিখে জানাবেন আপনার মতে এই স্কিমটা সত্যি সহায়ক নাকি কৌশল। এই ছিল আজকের মূল বিষয়। আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব উপকৃত হবে। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও। ততদিন আপনারা সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।